নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আজ রবিবার, সকাল এখন ওই 12টা মতন বাজে। মা আর আমি এখন বেরোচ্ছি। ভাই তো পড়তে গেছে, পাপাও চলে গেছে কাজে। তো এখন বাড়িতে তালা টালা দিয়ে এখন বেরোচ্ছি। যাবো আজ এক মামার বাড়িতে। ওখানে এক মাসির ছেলের মামা ভাত আছে। তো আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ রয়েছে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেল। ভেবেছিলাম তো যাবই না, কিন্তু ওরা বারবার রাগ করছে, ফোন করছে, সেই জন্যই যাওয়া। তারপর একবার ভেবেছিলাম কি যে আমরা সন্ধে বিকেলের দিকে যাব, দিয়ে আবার চলে আসবে 1 ঘন্টা থেকে। মাও বলছে যে চলে যাই এখনই। মারও মনটা একটু কেমন কেমন করছে। পাপাও ওই জন্য বললো যে তোরা তাহলে চলে যা। পাপা আর ভাই যাবে না, আমি আর মাই যাচ্ছি। ভাই তো ওখানেই পড়তে গেছে, ও ওখান থেকে হয়তো একটু যাবে, আর পাপা যাবে না। বাড়ি দিয়ে বেরোলাম। এই মাঠটা পার করেই সামনে রাস্তা। ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলে মেন রোড। আসলে ব্যাপারটা, মনে শান্তি না থাকলে, মন ভালো না থাকলে না, কোথাও গিয়েই তখন মন বসে না। অনুষ্ঠান যেদিন ঠিক হয়েছিল, যে ডেটটাতে, তখন থেকেই মামা বলতো এই তারিখে কিন্তু রয়েছে অনুষ্ঠান। প্রত্যেক দিন একবার করে মনে করিয়ে দিত। কত আনন্দ, কত আশা, কত কিছু ছিল। আমার পাপাকে তো কত দায়িত্ব দেবে, কত কি। কিন্তু সেসব আর হলো কই। আমরা তো কিছুদিন আগেই চলে এসেছি অন্য জায়গাতে। তারপর আমার বান্ধবীর দাদার বিয়েও ছিল। তোমরা হয়তো আগের ব্লগটাই দেখেছো, তত্ত্ব সাজানো টাজানো। তো আমরা তো সেই বিয়েতেও থাকতে পারিনি। আমার তো বিয়ের আগের দিন থেকে নিমন্ত্রণ ছিল। বিয়ের দিনই আমরা হঠাৎ করে চলে আসি দুপুরবেলাতে। এত খারাপ লাগছিল। তো আমি যখন ওদের বাড়িতে আজকে গেছিলাম, ওর মা তো পুরো কেঁদেই ফেলেছে আমাকে দেখে। ওর দাদার বিয়েতে থাকতে পারিনি। ওর দাদার বিয়ের অনেক আগের থেকে আমি আরও অনেক প্ল্যানিং করেছি, কি কি সাজবো, কি শাড়ি পরবো, কি কি করব, সব কিছু। এমনকি ওর দাদার বিয়েতে কোন শাড়িটা পরবে সেটাও আমি ওকে পছন্দ করে দিয়েছি, ও কিনেছে। অনেক আশা ছিল ওর দাদার বিয়েতেও, কিন্তু সব কিছুই কেমন যেন এক নিমেষে শেষ হয়ে গেছে। চলে এসেছি আমরা বাজারে। এখন এখান থেকে গিফট কিনে তাই যাবো মামা বাড়িতে। এখন গিফট পছন্দ করছি, তা ভাবলাম এই 6 পিসের প্লেটগুলোই নিই, ডিনার সেট। সকালে আমরা খাবো না, বাড়ির থেকে তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম 12টার দিকে। দিদা এত রাগ করছে, বলছে একটা করে অন্তত লুচি খা। তাই আমি আর মা দুজনেই এক প্লেটেই 2টো করে লুচি নিয়েছি। আর এই চানা মশলাটা যা হয়েছিল না, খুবই ভালো লাগছিল। খাওয়া দাওয়া করে এসছি আমার বান্ধবীর বাড়িতে দেখা করতে। ওর দাদার বিয়েতে তো নিমন্ত্রণ করেছিল, কিন্তু আসতেই পারিনি। এই যে আমার মা এখন ওর মায়ের সাথে গল্প করছে। আমার অনেক পুরনো বান্ধবী, ছোটোবেলার, ক্লাস 7 থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। খুব ভালো। আমার বাড়ির পাশে ছিল তো ওকে আমি সত্যি এখন খুব মিস করি চলে আসার পরে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে পাশে একটা দাদুর বাড়িতে ছিলাম শুয়ে। তো ওদের বাড়ির থেকে এখন এসছি। এখন ওই 7টা, 7:30 মতো বাজে। কি সুন্দর সাজিয়েছে না। আমার ভাই আর পাপার জন্য খুব মনটা খারাপ করছে। ওরা আসতে পারলো না, ওরা একটু থাকতে পারলো না, আনন্দ করতে পারলো না। আমরাও সেইভাবে কোনো কিছু আনন্দ করতে পারিনি। এই গিয়ে ঘুরে টুরে চলে এসেছি। এই এখন সব কিছু ভিডিও করে নিচ্ছি, বাড়িতে গিয়ে পাপাকে দেখাতে হবে। পাপার কত চেনা জানা মানুষের সাথে দেখা হচ্ছে, সবাই বারবার জিজ্ঞাসা করছে আমার পাপা কেন আসেনি। এই এখন মা আমাকে পকোড়া এনে দিল, একটু পকোড়া খাচ্ছি। সমস্ত স্টলগুলোও বসে গেছে। পকোড়া স্টল করেছে, তারপরে কফি, ফুচকা, ফলের একটা স্টল করেছে, এখানে মকটেল করেছে, আর কি সুন্দর বাচ্চাদের জন্য খেলনা করেছে। সত্যি মনে হচ্ছে যেন একটা মেলা বসেছে এখানে। খুব ভালো লাগছে। বারবার সবাই বলছে পাপার কথা, তখনই মনটা কেমন খারাপ করছে। আমরা আনন্দ করছি, এদিকে ভাইও আসেনি। ওরা একটু আনন্দ করতে ভালোবাসে, তাই আমার আর মায়ের দুজনেরই মনটা খারাপ। এখান থেকে একটা মকটেল নেব। এখন এই সমস্ত খেয়েই বাড়ি চলে যাব। রাতের খাবারটা এখন খাবো না। এদিকে পাপার আর ভাইয়ের জন্য খাবার দেবে বলেছে, সেই জন্য আমরাও বললাম যে আমার আর মায়ের খাবারটাও দিয়ে দিতে, আমরা বাড়িতে গিয়ে একসাথে খাবো। এখন এত তাড়াতাড়ি 8টার সময় খাওয়া যায় নাকি? আর আমাদের পাড়ার একটা টোটো করে যাব, তো সে আবার বলেছে 8:30 হয়ে গেলে কিন্তু আমি যাব না। সেই জন্য আমরা আবার বললাম তাহলে খাবারটা দিয়ে দিতে। আমার তো এসে মনটা একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে বাড়ি চলে যাই। এই অনুষ্ঠানে কত আনন্দ করব আমরা, আমার পাপা ভাই, কত কিছু আগের থেকে আশা করে রাখা। আসতে পারলো না ওরা। বারবার মাসি, দিদা সবাই বলছে যে তোর পাপা আসতে পারলো না, আমার পাপা যেতে পারলো না, ভাই থাকতে পারলো না। কি আর করা যাবে এখন। তো
তো এখানে বেশ দেখছি আস্তে আস্তে লোকজন আসছে, আমাদের মতো এরকম অনেকেই আছে যারা চলে যাবে। আমাদের তো খুব একটা দূরে না, এখান থেকে হয়তো 20 মিনিট লাগবে যেতে, কিন্তু যেহেতু এখন একটা অচেনা জায়গায় রয়েছি আমরা, সেই জন্য আমি আর মা লেট করব না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর যেহেতু ওটা আমরা যেখানে থাকি সেটা একটু ভিতরের দিকে, একটু গ্রামের দিকে। বেরিয়ে চলে এসেছি, এটা হচ্ছে মেন গেট। গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই শিব মন্দির, কাল তো আবার সোমবার, এই মন্দিরেও হয়তো আর পুজো দিতে আসা হবে না। আগে প্রত্যেক সোমবারে এই শিব মন্দিরে আমি পুজো দিতে আসতাম সকালবেলাতে, এখানে পুজো দিয়ে বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করতাম। এই যে সবার সাথে দেখা হচ্ছে, মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টোটোতে উঠে পড়েছি। আমাদের এখান থেকে আমরা যে জায়গায় এখন থাকি সেখানে যেতে সময় লাগবে 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট মতোই চলে যাব আমরা। আর এখন 8:30 মতো বাজে, তো রাস্তাটাও এখনই ফাঁকা হয়ে গেছে। যেতে যেতেই আমরা বারবার মা আর আমি বলছি, পিয়ালির দাদার বিয়েতেও থাকতে পারলাম না, আর এই মামার হচ্ছে ভাগ্নের মামা ভাতেতেও আমরা খুব একটা বেশি আনন্দ করতে পারলাম না। পাপা আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, পাপা আমাদেরকে রাস্তার থেকে নিয়ে যাবে। রাতের বেলা খাবার দাবার নিয়ে এসেছি, পাবদা মাছ, ফ্রাইড রাইস, বাটার চিকেন, এদিকে কাতলা মাছ, তারপরে দিয়েছে মিষ্টি। প্রত্যেকটি রান্নাই খুব সুন্দর হয়েছিল। বাড়িতে আসার পর পাপা জিজ্ঞাসা করছে কে কে এসেছিলো, তারপর আমরা বলছি এই মানুষের সাথে দেখা হয়েছে, তোমার কথা জিজ্ঞাসা করছিল। আর ভাই তো বারবার ফোন করে বলছিল তোরা কখন আসবি, তাড়াতাড়ি আয়। এখন এই রাতের বেলা খাবার খেতে বসেছি। তাহলে চলো খেতে খেতেই ব্লগটা আজকে শেষ করছি। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।